প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে প্রাণী সম্পদ সপ্তাহ পালন করা হয়। একে সাফল্যমণ্ডিত করতে আজকে আমাদের এই অনুষ্ঠান। আশা করি আপনার অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনবেন। ধন্যবাদ। এখানে এসে খুব ভালো লাগছে, যেহেতু আমি নতুন, এসব ব্যাপারে ঠিক আমি জানি না। তারপরে এখানে একটা আমাদের প্রদর্শনীর মতন হচ্ছে। আর গাভীর ক্ষেত্রে প্রথম হয়েছে সুভাষ পাল, দ্বিতীয় হয়েছে কানাইলাল গড়াই এবং তৃতীয় সুকুমার মাহারা। গাভী বকনা প্রদর্শনী হয়েছে। অর্থনৈতিক উন্নয়নে প্রাণী সম্পদের ভূমিকা একটা আলোচনা চক্রের আয়োজন করা এখানে হয়েছে। প্রাণী পালন হচ্ছে যে দুধ, ডিম, মাংস, পশম ইত্যাদি পাওয়ার জন্যে আমরা বিভিন্ন পশু এবং পাখি যেগুলো পোষা হয়, যত্ন করা হয়, পরিচর্যা করা হয়, সেটাই হচ্ছে প্রাণী পালন। তা প্রাণী পালনে আমরা কি কি করে থাকি? আমরা করে থাকি ডেয়ারি, গোটারি, পিগারি, শিপ ফার্মিং এবং পোল্ট্রি ফার্মিং। তো এইসবগুলো করতে গেলে যেগুলো প্রথমেই দরকার, সেগুলো আমাদের প্রাণী প্রথম হচ্ছে নির্বাচন। কোন ধরনের প্রাণী আমরা পালন করব, জাত, তার খাবার দাবার, তার প্রজনন এবং তার থাকার ব্যবস্থা এবং রোগ সুরক্ষা। সকাল থেকে অনুষ্ঠানের সমস্ত নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার এবং আজকে আমাদের অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে জিনিসটা, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। এবছর ডেটটা সিলেক্ট হয়েছে 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি। সেই উপলক্ষে আমাদের আজকে ব্লক পর্যায়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা 3টে পর্যায়ে হয়, রাজ্য স্তরে, জেলা স্তরে এবং ব্লক স্তরে। আজকে আমাদের ব্লক স্তরের অনুষ্ঠান। কি কি হচ্ছে আজকে? মূলত এখানে প্রাণী পালকদের আরো প্রাণী চাষের জন্য উদ্বুদ্ধ করতে, বিশেষ করে যারা গাভী পোষেন, বাছুর পোষেন, বকনা বাছুর, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। মানে যে সমস্ত গাভীটা পরিমাণে বেশি দুধ দেয় একটুখানি, বা যেই ভদ্রলোক তার গাভীকে সময় মতো ভ্যাকসিন করান, সময় মতন টিকাকরণ করান, কানের ট্যাগ পরানো থাকে, তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য একটা পুরস্কার দেব। এবং একইভাবে যে সমস্তটা বাছুরের ক্ষেত্রেও দেওয়া হবে, যেগুলো ভালো প্রজাতির বাছুর, তাদেরকেও আমরা পুরস্কার দেবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আপনার নাম? আমার নাম ডক্টর সুমন ব্যাপারী, বিএলডিও মহাবিদ্যালয়।